নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। রথের দিন গেছিলাম রথ দেখতে আমার বন্ধুদের সাথে। দোরগোড়া থেকে সাথে ছিল অয়ন্তিকা, বাকিদের সাথে সেখানেই দেখা হবে। এই যে ডান দিকে সাদা বিল্ডিং, ওটি প্রাইমারি স্কুল, আর বাম দিকে গার্লস হাই স্কুল, আর একটু এগোলি বয়েজ হাই স্কুল। এটি জমিদার বাড়ি। আমাদের এই যে পেছনে এটা হচ্ছে জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি থেকেই জগন্নাথ দেব ওই রথে চাপেন। এই সবুজ বাড়িটি, এটি হলো পঞ্চায়েত অফিস, পাশেই তালপুকুর। এখানেই আমাদের এখানকার সমস্ত মা দুর্গার বিসর্জন হয়। ঠাকুর নামানোর জন্য কি সুন্দর ঘাটটা বানিয়েছে দেখছো। আমরা রথতলার কাছাকাছি। এটি ভাস্তারা স্কুল মাঠ। এখানেই মেলায় আগতদের জন্য সাইকেল গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। মেলা তো শুরু হয়ে গেছে গাছের স্টল দিয়ে। এটি চার্চ। 25শে ডিসেম্বর কি সুন্দর করে যেটা সাজানো হয় তা তোমাদের নিশ্চিত দেখাবো। আর এটি হলো কবরস্থান। এটি পেরোলেই রথতলা। এই তো পৌঁছে গেলাম রথতলা। রথটি কিন্তু তার নিজের স্থান থেকে রাস্তার উপরে উঠে এসেছে। কত রকমারি জিনিসের দোকান, খাবারের দোকান বসেছে দেখতে পাচ্ছো। এই জায়গাটিতে রথটি থাকে সারা বছর। এই জায়গাটি ছিল উত্তরপাড়ার জমিদার স্বর্গীয় পান্নালাল মুখার্জি মহাশয়ের। শোনা কথা, আমার মেজনা ও ভুলাই মামার সাথে দেখা। আমরা ছিলাম রথের পিছনে। উদ্দেশ্য ছিল রথের সামনে গিয়ে দড়ি টানার। এই রথের উৎসবটি 400 বছরের পুরনো এবং ভাস্তারার জমিদার অর্থাৎ সিংবাড়ি এই পুরো পূজাটির তত্ত্বাবধানে রয়েছে প্রথম থেকে এখনো পর্যন্ত। এই তো পৌঁছে গেছি রথের সামনে। আর ওই যে দিল্লি চলো পোজে, উনি হলেন মিন্টু মামা আর আমাদের জগন্নাথ দেব। চলো স্টপ করে দিন, এবার স্টপ করে দিন। এবার আসতে দেবেন না। বেশ যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে সোজা। আস্তে আস্তে টানুন, ধীরে 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 ধীরে। ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক চেপে ডান দিক চেপে ডান দিক চেপে ডান দিক চেপে সোজা 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 সোজা। যাক 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 যাক। স্টপ স্টপ। আস্তে 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 যাক যাক যাক। একটু যাক যাক একটু যাক একটু যাক 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 যাক। কত মানুষের ভিড় দেখছো। রথ আস্তে আস্তে এগিয়ে চলেছে তার মাসির বাড়ির দিকে। তবে এখানে কোনো মাসির বাড়ি নেই। রথটি একটি স্টোরের সামনে দাঁড়িয়ে থাকে। ঠাকুরগুলি আবার যথাস্থানে চলে যায়। উল্টো রথের দিন তারা আবার রথের মধ্যে গিয়ে বসে। ছবিও তোলা হয়ে গেছে। রথের চাকাগুলি জানো তো সেই 400 বছরের পুরনো। মোট 12টি চাকা আছে। সব চাকাই লোহার চাকা। চাকাগুলি মাটিতে পোতা ছিল, যা গত 8 বছর আগে উদ্ধার করা হয়েছে। চলো এবার একটু মেলায় ঘুরে আসি। খুব যে রকমারি জিনিসের দোকান আছে তা না, একই জিনিসের দোকান 3-4 বার করে স্টল দিয়েছে। জানো তো এই রথটি নতুন করে তৈরি হয়েছে, যা মোটামুটি 7-8 বছর আগে। তবে আমি ছোট থেকেই দেখছি রথের চাকাগুলি মাটিতে অর্ধকাতা অবস্থায় রয়েছিল। রথ টানার কোনো ব্যাপার ছিল না, কিন্তু পূজা এবং মেলা এরকমই হতো। অয়ন্তিকা আবার বিভিন্ন জিনিস দেখছে, ও আবার 2-1টা জিনিস কিনেওছে। তবে আমার কিছু পছন্দ হয়নি বলে আর কিছু কিনিনি জানো। আমার জেঠুদের মুখে শোনা যে এর আগেও একটি রথ ছিল, সেটি বর্তমান রথটির চেয়েও বড় ছিল এবং সেটি কাঠের ছিল। তবে রথটির ভিতরে একটা লোহার সিঁড়ি ছিল, যেটা দিয়ে রথটির একেবারে উপর পর্যন্ত পৌঁছানো যেত। আমার বন্ধু সাইমা বেবি যাবি মাসিকে নিয়ে যাবি। সুন্দরী মাসিকে নিয়ে। সুন্দর হয়েছে। ওর বেবিটা দেখলে পুরো পুতুলের মতো।
মেলায় আবার হরেক মাল 7 টাকা বসেছে। আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক সুবর্ণ সুযোগ। তাই বলছিলাম, ও দিদি ভাই, ও বৌদি, এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না। চলে গেলে আর পাবেন না, পরে মনে দুঃখ করবেন না। তাই বলছিলাম, আসলে আমাদের দোকানে নিয়ে যান রকমারি সাজার জিনিস। হরেক মাল মাত্র 7 টাকা, 7 টাকা, 7 টাকা। কিরকম সুর দিয়ে বলছে শুনলে? আবার 2-1টা ব্যাগের দোকানও বসেছে, তবে চুড়ি, হার, কানের এইসবের দোকানই বেশি। মুখোশগুলো কিরকম ভয়ঙ্কর দেখো। তবে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী রথ এবং মেলাটি এসে একবার দেখে যেও। আমার মনে হয় তোমরা খুবই উপভোগ করবে এটি। আমাদের মেলা দেখা মোটামুটি শেষ। এবার আমরা মেলার বাইরে বেরিয়ে এসেছি, সেখানেও অজস্র দোকান। রথটি যেখানে থাকে ঠিক তার পিছনের পুকুরটিতেই আবার বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে আবার নুন মাখানো ইলিশ, শুটকি মাছও বিক্রি হচ্ছে। অনেক তো ঘোরা হলো, চলো এবার একটু গলা ভেজাই। একটা জিনিস দেখবে, ইনি কিন্তু নেশা করেননি বা পাগলও নন। একটু পরে বুঝলাম উনি টিকটকের শুটিং করছেন অত অঙ্গভঙ্গি করে। আমরা দুজন হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে কিছু ছবিও তুলেছিলাম। এটি আমাদের এখানে শ্মশান কালীতলা, পাশেই রয়েছে শ্মশানটি। রথটি তার গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছে, আর ওদিকে সূর্যও অস্ত যাচ্ছে। এই স্টোরটির সামনেই রথটি দাঁড় করানো থাকবে 1 সপ্তাহের জন্য। বলছি আমাকে বল, তুই আমার সঙ্গে রথ দেখতে পেলি কেমন? জোরে বল। খুবই ভালো। আগে কোনোদিন এত ভালো ফিল করেছিস? একদমই না, একদমই না। এত সব আমার কামাল, বুঝলি? তুই আর আমি না থাকলে ব্যাপারটা জমে না, মাখো মাখো ব্যাপারটা হয় না। একদমই। কত লোকের সমাগম ঘটেছে দেখছো। একবার হারিয়ে গেলে আর বোধহয় ফিরে পাওয়া যাবে না। এই যে আমাদের আর এক বন্ধু, ওর আমাদের জন্য ওয়েট করছিল। যত সন্ধে বাড়ছে তত কিন্তু মানুষের ঢল একেবারে উপচে উঠছে। চলো এবার ঘুগনি খাওয়া যাক। আর ওই যে পালকি যাচ্ছে, ওটিতে করেই ঠাকুর আবার তার যথাস্থানে ফিরবেন। আমরাও আইসক্রিম খেয়ে নিয়েছি, এবার আমরাও বাড়ি ফিরবো। তবে তোমাদের সাথে দেখা হবে আবার উল্টো রথে।